نستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. وعن عائشة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال: سددوا وقاربوا وأبشروا فإنه لا يدخل أحد الجنة عمله. قالوا: ولا أنت يا رسول الله؟ قال: ولا أنا إلا أن يتغمدني الله بمغفرة ورحمة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ ওই মহান সত্তার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় একটা বিধান জুমার সালাতের জন্য, জুমার খুতবা শোনার জন্য আমরা মসজিদে আগে আগে এসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে, গত খুতবায় আমরা সূরা 3-এর প্রথম দিকে আমরা আলোচনা করেছিলাম এবং বলছিলাম আগামী খুতবায় আমরা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি এরপর থেকে আমরা সূরার শেষ পর্যন্ত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই সুবাদে আমরা এই খুতবাটা এভাবে সাজিয়েছি। তো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এই আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন পর্যন্ত আমরা ইনশাআল্লাহ এই আমাদের যত সময় আছে এই সময়ের ভিতরে আলোচনাটা কমপ্লিট করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো সূরা 3-এর যে আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মুমিনরা যারা ঈমান এনেছে তারা ব্যতীত, ওয়া আমিলুস সালিহাত এবং মুমিনরা ঈমান আনার পরে নেক আমল করেছে, এই জাতীয় মুমিন ব্যতীত আর কাউকে এভাবে আজর দেওয়া হবে না। শুধুমাত্র ইমানদার এবং আমলে সালেহ যারা ঈমান আনার পরে যারা নেক আমল করছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত নিয়ামত দান করবেন। আজরুন গায়রু মামনুন মানে হলো অফুরন্ত নিয়ামত, যেই নিয়ামত কোনোদিন খতম হবে না, যেই নিয়ামত কোনোদিন শেষ হবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এরপরে আল্লাহ বলেন ফামা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। ফামা ইউকাযযিবুকা, কোন জিনিসে তোমাদেরকে এই বিষয়ের প্রতি উৎসাহিত করলো যে তোমরা যে কিয়ামতের দিনকে তোমরা অস্বীকার করবে। এত সুন্দর
এত সুন্দর অবকাঠামো দিয়া মানুষ বানানির পরেও, এত সুন্দর আকৃতিতে মানুষ তৈরি করার পরেও, মানুষকে এত সুন্দর সুন্দর নিয়ামত তার বডির মধ্যে দেওয়ার পরেও একজন মানুষ যদি চিন্তা করে না যে এই অত সমস্ত মানুষ আসে কোত্থেকে, অত সমস্ত মানুষ যায় কোথায়। অনেকে দেখা যায় হাজার চেষ্টা কইরাও, হাজার মান্যত কইরাও সন্তান নিতে পারে না। অনেকে দেখা যায় যে তার এই জন্ম থেকেই তার একটা অঙ্গ নাই। মানে বিরল ব্যাপক আকারে আকৃতিতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। কোটি কোটি মানুষ পৃথিবীতে আসছে, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কোনো না কোনো ভাবে তার চেহারার মধ্যে এই কি আছে, অমিল আছে। এই যে সুন্দর করে আল্লাহ নিখুঁত ভাবে মানুষকে সৃষ্টি করলেন, এত মানুষ আসে কোথায় থেকে, এত মানুষ যায় কোথায় থেকে। তাহলে এই জিনিসটা যাদের সামনে, চোখের সামনে ঘটে যাচ্ছে, ঘটতেছে, দৈনন্দিন হাজারো মানুষ মরতেছে, হাজারো মানুষ জন্মগ্রহণ করতেছে, এত সমস্ত এই বিষয়গুলি ঘটার পরেও যারা কিয়ামতের দিনকে অস্বীকার করে, ফামা ইউকাদ্দিবুকা বাদু বিদ্দিন, কোন জিনিসে যে এরপরেও কোন জিনিসে তোমাদেরকে কিয়ামতকে অস্বীকার করতে কি করেছে, তোমাদেরকে কিয়ামতকে অস্বীকার করতে উৎসাহিত করেছে। আলাইসাল্লাহু, আল্লাহ কি নয়, বিআহকামিল হাকিমিন, যে বড় হাকিমদের মধ্যে বড় হাকিম হলেন আল্লাহ। এটা হচ্ছে সূরা ৩-এর এই যে আয়াতগুলি আমরা আজকে আলোচনা করব, এই আলোচনার একেবারে মোটামুটি একটা অর্থ আর কি আমরা এর ভিতরে আলোচনা করব, ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করব, এবং সাথে সাথে আমাদের ইমানের এবং আমাদের আমলে সালেহ, আমাদের নেক আমলের বাস্তব অবস্থাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো আল্লাহ যে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ইমান আনার পরে নেক আমল যারা করবে তাদের জন্য আল্লাহ এমন নিয়ামত রাখছেন যেই নিয়ামত কোনোদিন শেষ হবে না। শুধুমাত্র ইমান আনিলাইলেই যে আল্লাহর অফুরন্ত নিয়ামত পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত নিয়ামত যদি কেউ পেতে চায় তাহলে সে ইমানও আনতে হবে, নেক আমলও করতে হবে। শুধুমাত্র ইমান আনলো, নেক আমল করলো না, আল্লাহর অফুরন্ত নিয়ামত সে পাবে না। পুরোপুরি যেই নিয়ামত আছে ওই নিয়ামত তাকে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? আল্লাহ রাসূল বলছেন যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে তারা জান্নাতে যাবে। কখন যাবে জান্নাতে? জান্নাতে জাহান্নামে জ্বলে পুড়ে ছাই হয়ে সহ্য করতে পারবে না, কত বছর, হাজার হাজার বছর চলে যাবে। এইভাবে জান্নাতে যখন জ্বলে পুড়ে, এই জাহান্নামে জ্বলে পুড়ে ছাই হইয়া কয়লা হওয়ার পরে আল্লাহ কোনো এক সময় তাদেরকে জান্নাতে দিবেন যাদের ভিতরে সামান্য পরিমাণ ঈমান আছে। তার মানে বোঝা গেল সে মরার পরে সাথে সাথে জান্নাতের যে নিয়ামতগুলি আছে সে ওই নিয়ামত ভোগ করতে পারবে না। কেন পারবে না? শুধুমাত্র ঈমান ছিল, আমলে সালেহ ছিল না। অতএব ঈমান আনার পরে কেউ যদি নেক আমল করে, আল্লাহ বলেন তাদেরকে এমন নিয়ামত দেওয়া হইব যেই নিয়ামত কোনোদিন খতম হবে না, শেষ হবে না। গায়রু মামনুন আয় গায়রে মাকতুন, যেই নিয়ামত কোনোদিন বিচ্ছিন্ন হবে না, তার থেকে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই নিয়ামত দিবেন। তার মানে ঈমানও হইতে হইব, নেক আমলও হতে হবে। আমরা ঈমান এর অবস্থা এটা হচ্ছে এভাবে, যেমন আমরা ঈমানও আছে, আমরা বলি যে আমরা মুমিন, কিন্তু দেখা যায় ঈমান আনার পরে, ঈমানদার দাবি করার পরে কাফিরদের যত কাজ, কাফিরদের যত কালচার আমাদের কাছে আছে। আমরা ঈমানদার, কিন্তু ঈমান আনার পরে দেখা যায় মুশরিকদের যত কাজ, মুশরিকদের যত কালচার, সব কাজ আমাদের কাছে আছে। এগুলিও আমরা পালন করি, অনেকে আমরা গর্বের সাথে পালন করি। কেন? টাকা আছে, পয়সা আছে, আমি আমার বাচ্চাদেরকে ইংলিশের মতো আমার বাচ্চাকে রাখবো। লন্ডন আমেরিকার মানুষের স্টাইল যেভাবে আছে এভাবে আমার বাচ্চাকে আমি বড় করব। ইউরোপিয়ানদের স্টাইলে আমার বাচ্চাকে স্টাইলিশ করব। কিন্তু আমরা ঈমানদার, আমরা সংস্কৃতি নিচ্ছি বিজাতিদের, কিন্তু আমরা ঈমানদার। আমাদের চিন্তা চেতনা হইল ইহুদি খ্রিস্টানের মতো, কিন্তু আমরা ঈমানদার। আমরা মনে করি খানে যদি একটা দুল পরা যায়, মাথায় লম্বা চুল রাখা যায়, আমরা বড় মডার্ন। আমরা মনে করি আমরা যদি এই প্যান্ট পরে, আডুর উপরে প্যান্ট পরে, টি শার্ট অথবা সাইকেল গেঞ্জি পরে রাস্তা বায় চক্কর দিয়ে ঘুরি, আমরা মনে করি মডার্ন, আমরা মনে করি আধুনিক যুগের ফুলাফান।
অথচ আমিও মুসলিম, আমার বাবাও মুসলিম, আমার খানদান মুসলিম, সবাই আমরা মুসলিম। আমরা এই জাতীয় ইমানদার যে আমরা বলছি তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলছি তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমরা তো পাঁচ ওয়াক্তের নামাজও পড়ি মসজিদে আইসা, আমরা তো সময় পাইলে হজও করি, আমরা তো সাধ্য অনুযায়ী আমরা কুরবানিও দেই। কিন্তু দেখা যায় সবকিছু ঠিক আছে, কিন্তু লালন করি আমাদের অন্তরে ইহুদি খ্রিস্টানের কালচার, লালন করি আমাদের অন্তরে ইহুদি খ্রিস্টানের চাল চলন, আর আমরা নিজেদেরকে মুমিন হিসাবে দাবি করি। এই যে দেখেন, গত 2 দিন আগে বাংলাদেশের মধ্যে ঘটে গেল বাংলা নববর্ষর প্রথম পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ, এই পয়লা বৈশাখের নামে যত বেহায়াপনা হয়েছে আমরা নেটের মধ্যে দেখছি। সাদা কাপড় মহিলারা পরেছে, ভিতরের যে কাপড়ের নিচে ব্লাউজের পর্যন্ত ভিতর পর্যন্ত দেখা যায়। এত নোংরামি অবস্থা আমাদের দেশে হচ্ছে। আমরা আমাদের এটা নাকি বাঙালি সংস্কৃতি। হাস্যকর বিষয়, বাঙালিদের এই অবস্থা দেখলে হাসি পায়। জাল নিয়া উড়াল জাল নিচে ফলো নিচে নিয়ে রাস্তার মাঝে মাছ মারে, এটা বলে বাঙালি সংস্কৃতি। মাথার মাঝে ছাতা দিলাইছে, একটা গামছা বান্ধিলাইছে, বান্ধিয়া বস লঙ্গি ফিন্দিলাইছে, ফিন্দিয়া হে মনে করে হে পুরাপুরি খাঁটি বাঙালি। এটা কোন বাঙালির সংস্কৃতি? যে বাঙালি বড় বড় প্রতিমা বানিয়ে রাস্তা বায় লইয়া মিছিল দে আর বলে সেটা বাঙালি সংস্কৃতি। অথচ আমরা মুসলিম দাবি করি, কিন্তু এই প্রতিমা হিন্দুদের মতো আমরা প্রতিমা বানাইয়া আমরা রাস্তা বায় চক্কর দেই, আর আমরা বলি এসো হে বৈশাখ পালন করি আমরা। অথচ রাত পাইলে আমরা কি তা মুসলমান। বিধর্মীরা আছে যারা, মুশরিক আছে যারা, তারা প্রতিমা বানাইয়া এটার তলে তারা হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে তারা এটাকে পূজা করে এটাকে বিসর্জন দিয়ে দেয়। বাঙালিরাও এমন বাঙালি আমরা যে এভাবে আমরা বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈয়ার করে এটাকে সাজসজ্জা দিয়ে সরকার এটার পিছনে টাকা পয়সা খরচ করে এটা দিয়া সারা শহর প্রদক্ষিণ করাইয়া আমরা একটা নির্দিষ্ট স্থানে নিয়ে রাখি, যেটা আমাদের এই ছায়ানট বলেন বা বাংলা এই চারুকলা বলেন, যত কিছুই বলেন না কেন নির্দিষ্ট একটা স্থানে রাখি। এটা নাকি বৈশাখী প্রতীক। এই কালচারগুলি এটা মুসলমানদের কালচার হতে পারে না, এটা মুসলমানদের সংস্কৃতি হতে পারে না, এটা সমস্ত বিজাতিদের সংস্কৃতি। আমরা ওগুলি কপি করে আনছি, এনে আমরা পালন করে আমরা নিজেদেরকে সভ্য জাতি হিসাবে আমরা পৃথিবীর সামনে উপস্থাপন করতেছি। আমরা নিজেদেরকে আবার পরিচয়ও দিচ্ছি মুসলিম, কিন্তু দেখা যায় যত অমুসলিমের কালচার আছে সব কালচার আমাদের মাঝে আছে, আসেনি না নাই? এই হলো আমরার অবস্থা। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইমানদারের আখেরি জমানার শেষ জামানায় ইমানদারের এমন অবস্থা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেটা যে সকালে মুমিন থাকবে বিকালে কাফির হইয়া যাইব, টেরই পাইতো না সে কোন সময় কাফির হইয়া গেছে। এই সিচুয়েশন আইব আমরা শেষ জামানায়, যে সকালে ইমানদার বিকালে কাফির হয়ে গেছে, সকালে ইমানদার বিকালে মুশরিক হয়ে গেছে, বার্তাকি মুসলমান হিসাবে বের হচ্ছে, কিন্তু দেখা যায় রাস্তায় বা কোনো তার নির্দিষ্ট স্থানে এমন কিছু কাজ করছে যে কাজের কারণে বার্তাকি গেছিল মুসলমান হইয়া গড়ে আইয়া হামাইছে মুশরিক হইয়া। এই সমস্ত কাজ কারবার করেও আমরা নিজেদেরকে ইমানদার দাবি করছি। আল্লাহ বলেন, ইজাত ইমান দিয়া তোমরা জান্নাতে তো যাইতায় না, জান্নাতের গানও হইতায় না। যে ইমানও শিরিকও আছে, যে ইমানও বিধর্মীদের কালচার লালন করা হচ্ছে, মুসলমানদের অনেক আছে যে মুসলমানদের যে শেয়ার যেগুলি আছে, যেমন সুন্নাহ দাড়ি আছে, অনেকে দাড়িরেও পছন্দ করে, দাড়ি ভালোই পায় না, দাড়ির এসে ঘৃণা করে, যদিও মুখ দিয়ে বলে না সমাজের মানছে তারে মারতে পারে বা সমাজের মানছে তারে কিনাইতে পারে। এই বয়সে হয় না যে দাড়ি বালা নয়, দাড়ি রাখলে তোমার কি এর মতো লাগে। কিছু মানুষই যদিও হইলায়, কিন্তু অনেকে হয় না, তবে সে বালা পায় না। অনেকে আছে রাখে না, কিন্তু এটা তার দুর্বলতা। কিন্তু দাড়ি যে নিয়ে আল্লাহ রসুলের সুন্নত এটা নিয়ে সে ব্যঙ্গ করেন না, এটা ভিন্ন কথা। কিন্তু দেখা যায় অনেকে ব্যঙ্গ করে
আর বিধর্মীদের সংস্কৃতি লালন করেন, আর মুসলমানদের যে শেয়ারগুলি আছে এগুলিকে অবজ্ঞা করেন। এই অবজ্ঞা করার কারণে তার ঈমান কখন হারাইয়া গেছে, তার ঈমান কখন ভঙ্গ হইয়া গেছে, সে ওই বিষয়টাই জানে না। অজু ভাঙ্গি যায় নির্দিষ্ট কিছু কাজ করার কারণে, ভাঙ্গেনি না ভাঙ্গে না। নামাজও ভাঙ্গি যায় নির্দিষ্ট কিছু কাজ করার কারণে, ঈমানও ভঙ্গ হইয়া যায় নির্দিষ্ট কিছু কাজ করার কারণে। মুমিন মুসলমান আমরা ওই সমস্ত বেসিক বিষয়গুলি আমরা জানি না, যে ঈমান কোন জিনিসে আমাদের ভাঙ্গি যায়, আমাদের মূল সম্পদ ঈমান কোন কোন কাজ করার কারণে, কোন কোন বিশ্বাসের কারণে, কোন কোন আকীদার কারণে আমাদের ঈমান ধ্বংস হইয়া যায়, আমরা ওই জিনিসটা জানি না। কিন্তু দেখা যায় আমরা এই পক্ষান্তরে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, এবং আমাদের বাচ্চাদেরকেও যদি জিজ্ঞেস করা হয়, বড় বড় ক্লাবের ফিলারের নাম কি, তা সরি হইলিব। বড় বড় ক্লাবের লগো কি, তা সরি হইলিব। কোন কোম্পানির জার্সি কোন ফিলারে পরে, তা সরি হইলিব আমাদের বাচ্চারা। কোন কোম্পানির জুতা কোন ফিলারে পরে আমাদের বাচ্চারা তা সরি হইলিব। কিন্তু দেখা যায় বাংলাদেশে যত ফুটবলার স্টেডিয়াম আছে, ফুটবলের মাঠ আছে, ক্রিকেট স্টেডিয়াম আছে, আমাদের এ যুগের প্রজন্মের বাচ্চারা সব তাদের মুখস্থ আছে। কিন্তু ঈমান ভঙ্গের কারণ যদি আমরা জিজ্ঞেস করি, বলবো আমরা পারি না। বেসিক জিনিস এগুলি জানা দরকার। আমাদের মূল সম্পদ যেটা, এটা জানা দরকার। এই সম্পদের মধ্যে যদি বিন্দু পরিমাণ কমতি চলে আসে, তিল পরিমাণও যদি কমতি হয়, সামান্য অনুপরিমাণও যদি কমতি হইয়া যায়, কিয়ামতের মাঠে যে আল্লাহ মিজান কায়েম করবেন, যার আমল নামা সমান সমান হইব, তার একটা জায়গার মধ্যে দেওয়া হইব, সেই জায়গার নাম হইল আরাফ। ওই আরাফও হাজার হাজার বছর থাকবো মানুষ, আর খালি আফসোস করবো, হায় রে খেনে দুনিয়ায় থাকলে কমপক্ষে সুবহানাল্লাহ যদি একবার আজকে বলন করে লইতে পারতাম, আজকে আমার মিজানের পাল্লা বাড়িয়ে যেত। অনু দেখা যায় কত সুন্দর জান্নাত, আমি অনু যাইতাম কি। এটার নাম হইল মুকামে আরাফ। আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করব। তো ওই হইল আমাদের ইমানের অবস্থা। বাঙালিদের ইমানের এই অবস্থা হইল। আর বাঙালিরা আছে, অনেকেই আছে যে বাঙালিদের চেতনা বড় ডাক, আর কিছু না হোক বাঙালিদের চেতনা আছে। চেতনার পরে এই স্বাধীনতার পর থেকে নিয়ে বাংলাদেশও আজ কোনো ধরনের উন্নত বা যে ধরনের উন্নয়ন, একেবারে বিশ্বের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু এই জাতীয় কোনটাই হয়েছে না বাংলাদেশও। কিন্তু দেখা যায় আমরা লাখ লাখ টাকা খরচ করে লইতাম পারি, পয়লা বৈশাখ আইলে লাখ লাখ টাকা আমরা খরচ করে লইতাম পারি, বিভিন্ন দিবসে বিভিন্ন লাইটিং কইরা এভাবেই আমাদের কিন্তু অপচয় হচ্ছে, টাকা পয়সা অপচয় হচ্ছে। আমাদের চেতনার বলি হইয়া বাংলাদেশের অর্থনীতিও এভাবে ধ্বংস হচ্ছে। আর সব কিছুর পরে যে মূল জিনিস, যেটা আমাদের ইমানের 12টা বাজি যাইতেছে, এই অবস্থা। এর লাগি শুধুমাত্র ইমানদার যে আমরা আছি, ওই ইমানের লেভেল কতটুক আছে, ওই ইমানের পাওয়ার কতটুক আছে, ওই ইমানে খালকে আমারে কবরের মধ্যে এই মুনকার নাকিরের 3 সওয়ালের জবাব দেওয়ার লাগি প্রস্তুতি করেননি, ওই ইমানে আমারে খালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো নি, ওই ইমানে আমারে জান্নাত লইয়া যাইতে পারবো নি। এই জাতীয় ইমান আমরা আসেনি না নাই, আমরা এটার খুঁজেও নাই, চিন্তাতেও নাই। এর লাগি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইমান বড় দামি জিনিস, ইমান বড় মূল্যবান জিনিস, হেদায়ত বড় দামি জিনিস, হেদায়ত বড় মূল্যবান জিনিস। এই হেদায়ত, এই ইমান আপনি যে কোনো কোথাও আপনি পাবেন না যদি আল্লাহ আপনার প্রতি সহায় না হন। এজন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখছেন না? দেখছেন না? জাহান্নামের আগুন দেখেছেন। মেরাজে যাওয়ার সময় আল্লাহ মেরাজে নিয়ে জাহান্নাম দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন। জাহান্নামের এত ভয়াবহতা দেখে আসার পরে আল্লাহ রসুল উনার চাচা আবু তালিবকে বলেছিলেন যে, চাচা এত ত্যাগ আমার জন্য করেছো, আপনি বেঁচে থাকতে, আপনি থাকা অবস্থায় কুরাইশের কারো সাহস হয় নাই আমার দাওয়াতি কাজে বাধা দিত, কারো সাহস হয় নাই আমাকে ফুলের টুকা আমার গায়ে দিত। চাচা আমি চাই না তুমি জাহান্নামের আগুনে জ্বলে লাখলি হও, আমি জাহান্নামের আগুন দেখে আসছি। এত আপন মানুষকে আল্লাহ রসুল জাহান্নামটা কি বাঁচানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন। সেই দাওয়াতের অবস্থাটা কিরকম ছিল, দাওয়াতের ওজনটা কিরকম ছিল, দাওয়াতের পাওয়ারটা কিরকম ছিল,
কিরকম আন্তরিকতার সাথে আল্লাহ রসুল বুঝিয়েছিলেন, সর্বস্ব দিয়ে হলেও আল্লাহ রসুল চাইছিলেন উনার চাচাকে কমপক্ষে দেখে যে আসছেন জাহান্নামের আগুন, এই আগুন থেকে বাঁচাতে। কিন্তু এরপরেও দেখা যায় উনি উনার পূর্বের রীতিনীতির উপরে ছিলেন, ঈমান আনলেন না। মানে দাওয়াত আল্লাহ রসুল জাহান্নাম দেখে এসেও দাওয়াত দিলেন এবং জাহান্নামের ভয়াবহতা দেখেছেন, আগুনে মানুষ জ্বলে পুড়ে চাই কিভাবে হচ্ছে। আল্লাহ রসুল দেখে এসেও উনার চাচাকে বলছিলেন যে চাচা, আমি চাই না তুমি ওই প্রজ্বলিত আগুনে আপনি জ্বলেন, যে আগুন জ্বলতে জ্বলতে মানুষের চামড়া পর্যন্ত, হাড্ডি পর্যন্ত জ্বালাইয়া মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। চাচা, আমি চাই না ওই আগুনে আপনি জ্বলেন, যে আগুনের চতুর্দিকে সিল করা থাকবে, আগুনের একটা ধোঁয়াও, আগুনের একটা ফাঁক পর্যন্ত জাহান্নামের কোন একটা ছিদ্র থেকে বের হতে পারবে না, সব কিছু বন্ধ থাকবে। এই আগুনে চাই না চাচা আপনি জ্বলতেন, আপনি বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দাওয়াতের ওজন কতটুক ছিল, এরপরেও উনি ঈমান আনলেন না। এমনই ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও ছিলেন মুশরিক, উনিও উনার বাবাকে দাওয়াত দিয়েছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদুনা মা লা তানফাউ, আমার আব্বা তুমি খেনে এই বস্তুর ইবাদত করো, যে এই বস্তু তোমাকে কোনো জিনিসের লাভও করতে পারতো না, ক্ষতি করতে পারতো না। কেন বাবা তুমি এটার ইবাদত করো? তুমি ইবাদত করো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহর, যে আল্লাহর পরে আর কোনো দ্বিতীয় ইলাহ নেই, এই আল্লাহর ইবাদত করো, যেই আল্লাহ লা শরীক, এই আল্লাহর ইবাদত করো। এভাবে দাওয়াত দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার বাবাকে। তার মানে কোনো বাবা, কোনো সন্তান চায় না তার বাবা জাহান্নামের আগুনে জ্বলুক, কোনো সন্তান চায় না তার বাবা এই জাহান্নামের প্রজ্বলিত আগুনে জ্বলুক। এই মায়া, এই ভালোবাসা নিয়েই তার বাবাকে সর্বস্ব উজাড় করেও দাওয়াত দিয়েছিলেন, কিন্তু এরপরেও দাওয়াতে কাজ হলো না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছিলেন যে বাবা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি চাই না তুমি জাহান্নামের আগুনে জ্বলতে। অথচ বাবার সন্তানের কি পরিমাণ মায়া, যারা সন্তানওয়ালা আছেন তারা বুঝতে পারবেন নিজের সন্তানের প্রতি কতটুকু দরদ। কোন পিতা, কোন বাবা মা চায় না তার সন্তান অশান্তিতে থাকুক, অসুখে থাকুক। সামান্য যদি সন্তান অসুস্থ হইয়া যায়, মা বাবা পেরেশান হইয়া যায়, আমার বাচ্চার কি হলো, আমার বাচ্চা ঠিক মতো কথা বলতে পারতেছে না, খাবার খেতে পারতেছে না। এই মায়া যখন আপনি দেখবেন যে আপনার বাচ্চা দাখ আগুনে জ্বলিয়া ছারখার হইয়া যার, তখন মনে করবেন যে আমি নিজে ফইরা হইলেও আমার বাচ্চারে আগে সেভ করি। এই কন্ডিশন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে উনার সন্তান জাহান্নামে জ্বলিয়া ছারখার হই যাব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মন মানসিকতা কিরকম ছিল দাওয়াত দেওয়ার, যে বাবারে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি চাই না তুমি ওই জাহান্নামে যেতে। এখন চিন্তা করেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের ওজন কতটুক ছিল, দাওয়াতের ওয়েট কতটুক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাকে দাওয়াত দিয়েছিলেন, দাওয়াতের পাওয়ার কতটুক ছিল, দাওয়াতের ওজন কতটুক ছিল, কতটুক আন্তরিকতার সাথে দাওয়াত দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাবাকে দাওয়াত দিয়েছিলেন, কতটুক আন্তরিকতার সাথে দাওয়াত দিয়েছিলেন। কেন? ওনারা কেউই চাচ্ছেন না যে তারা জাহান্নামের আগুনে জ্বলুক। তার মানে দাওয়াতের কোনো কমতি ছিল না। এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নসিবে কি দেন নাই? হেদায়েত দেন নাই। হেদায়েত বড় মূল্যবান জিনিস। আপনি যে কোনো জায়গাতে আপনি হেদায়েত পাইতা নাই, হেদায়েত আল্লাহর কাছে চাইতেই ভাই, আল্লাহর কাছে বলতে হবে যে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে দোয়া করতে হবে। এজন্য সম্মানিত মুসলিম ইকরাম, এই যে আমাদের ঈমান আনছি তো ঠিক, কিন্তু ঈমানের পরে কখন যে আমরা গুমরা হইয়া গেছি, কখন যে আমরা ঈমান হারা হইয়া গেছি, কখন যে আমরা মুশরিক হইয়া গেছি, আমরা নিজেরা টেরই পাচ্ছি না। এর লাগি আল্লাহ যে বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবো, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাম করব, আল্লাহ বলেন তাদের জন্য এমন নিয়ামত, যেই নিয়ামত অফুরন্ত, যেই জান্নাত অফুরন্ত। ওই জান্নাতের নিয়ামত, ওই জান্নাত কোনোদিন শেষ হবে না। অতএব ঈমান বড় মূল্যবান সম্পদ। ঈমান আনার পরে আল্লাহ কি বললেন? যে আল্লাহর অফুরন্ত নিয়ামত যদি কেউ পেতে চায়, তাহলে ঈমান আনার পরে সে ওয়া আমিলুস সালিহাত, সে নেক আমল করতে হবে। আমলে সালেহ কি? নেক আমল
কি? যা আল্লাহকে খুশি করার জন্য যে ইবাদত করা হয়, পৃথিবীর কাউকে খুশি করার জন্য ইবাদত করা হচ্ছে না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আমল করা হয় তার নাম হইল আমলে সালেহ। তার নাম হইল কি? আমলে সালেহ, নেক আমল। আমরা এই মসজিদের মধ্যে এখন আসছি নামাজ পড়ার জন্য। কেন? যাতে করে নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এই হলো উদ্দেশ্য। কারো যদি এই উদ্দেশ্য থাকে যে আমি মসজিদও যাই কি জুম্মাবার নামাজ পড়তাম, যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে যে দেখো এমন নালায়েক, সে শুক্রবারে ও জুম্মা পড়ে না, বস ও উদ্দেশ্যে আইসি মসজিদও। এই উদ্দেশ্যে যদি থাকে বা এই উদ্দেশ্য নিয়ে জুম্মার নামাজ পড়া হয়, খুতবা শোনা হয়, তার নাম নেক আমল না, তার নাম আমলে সালেহ না। কেন না? যে আমলে সালেহ, নেক আমল হইল যে আল্লাহকে খুশি করার জন্য যে আমল করা হয় তার নামই হইল নেক আমল। তার মানে বোঝা গেল নেক আমল হতে হলে রিয়া থাকতে হবে না, রিয়া লোক দেখানো থাকতে হবে না। মানুষের যে কুশল, মানুষের যে কুদারণা আছে, এই কুদারণা তাকে বাঁচার লাগি, মানুষে যে আমার মন্দ হইব, বুলাবালা হইব, ওই জিনিস তাকে বাঁচার লাগি আমি ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, আল্লাহরে খুশি করার লাগি নাই। এটার নাম আমলে সালেহ নাই, এটার নাম নেক আমল নাই। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় নামাজ পড়ের, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় রোজা রাখের, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় সে জাকাতও দিচ্ছে, কিন্তু দেখা যায় যে আমি জাকাত দিলাম, মানুষে আমারে হয়তো সব বড় আমি দানবীর নেব, আমি নামাজ পড়লাম, মানছে আমারে হয়তো আমি বড় মুসল্লি, আমি সব কিছু করলাম, আমি হজ করলাম, মানছে আমারে আজ হিসাব হইতো। ওই নিয়ত যখন থাকলো তখন এইগুলি আর নেক আমল হইল না। কেন হইল না? কারণ যে এই আমলগুলি করছে আল্লাহরে খুশি করার লাগি নাই, মানুষ খুশি করার জন্য। আর নেক আমলের ডেফিনেশনই হইল যেই আমল আল্লাহকে খুশি করার জন্য করা হয় তার নাম হইল নেক আমল। অতএব আল্লাহ যে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনতইব, ঈমান আনার পরে নেক আমল করব, তখনই সে আল্লাহর অফুরন্ত নিয়ামত পাইব। তার মানে নেক আমল আমরা বুঝি লইলাম যে নেক আমল কারে হয়, আল্লাহরে খুশি করার জন্যই যে আমলগুলি করা হয় তার জন্য নেক আমল, এটার নাম হইল নেক আমল। এই নেক আমলগুলি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য, আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটা কাজ আরো করণ লাগে। অর্থাৎ সোজা কথায় নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? দুইটা। এই দুইটা শর্ত যদি না পাওয়া যায়, এবাদত করতে 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 সারা জীবন বড় যদি এবাদত করি আল্লাহর কাছে এবাদত বলে গণ্য হইতো নাই। দুইটা কাজ পাওয়া যায় তুই বলে, নেক আমলের লগে দুইটা কাজ। কিটা? এক নম্বর হইল ইখলাস থাকতে হইব। কি থাকতে হবে? ইখলাস, একেবারে পিওর নিয়ত থাকতে হবে, পিওর নিয়ত আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বর হইল সুন্নত অনুযায়ী হইতেইব, সুন্নত অনুযায়ী। সুন্নত অনুযায়ী মানে কিতা? নবীর তরিকায়, সাহাবীর তরিকায়। তার মানে যদি ইখলাস না থাকে, যদি সুন্নত তরিকায় না থাকে, তাহলে আপনি আমার যত ধরনের আমলই করি না কেন এই আমল গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের দিন আল্লাহ মানুষের চেহারা দেখতা নাই, কিয়ামতের দিন আল্লাহ মানুষের লেবাস দেখবেন না, কিয়ামতের দিন আল্লাহ মানুষের খানদান দেখবে না, কিয়ামতের দিন মানুষ কে বড় উচ্চ শিক্ষিত আল্লাহ সেটাও দেখবেন না, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বড় শক্তিশালী ছিল এগুলিও দেখবেন না। আল্লাহ শুধু দেখবেন কিয়ামতের মাঠে কার আমলের ওজন বেশি, আল্লাহ এটা দেখবেন। কার আমলের গেহরাই বেশি আল্লাহ এটা দেখবেন, কার আমলের গভীরতা বেশি আল্লাহ এটা দেখবেন। আল্লাহ আমল এর জন্য কিয়ামতের দিন গণবেন না। কিয়ামত আমল গোনা হইতো নাই। 1000, 2000, 5000, 1 লাখ, 10 লাখ নাকি কিয়ামত গনিলাও বা না, হিসাব আল্লাহ করবা কিয়ামতের দিন পাল্লা দি মাইফিয়া দেখবা খার ওজন বেশি। তুলা যদি 1 কেজি মাপা হয় আর লোহা 1 কেজি মাপা হয়, তুলার জায়গা বেশি হইব না লোহার জায়গা বেশি হইব? তুলার জায়গা। 1 কেজি তুলা হইতে হইলে সম্পর্কে 1 আটা তুলা হয়ে যাব 1 কেজি, আর লোহা 1 কেজি হইলে পকেটে লই আটা যাইব। তার মানে 1 আটি তুলার যতখান পাওয়া ওজন, তোমার পকেটে যে 1 কেজি পাত্র একটা আছে এটার ওজন অতটুক।
তার মানে এত বড় হওয়ার পরেও বড় জিনিস, বেশি জিনিস আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইল যে কিয়ামতের মাঠে যেহেতু আমল গোনা হইতো নাই, মাফা হইব, অতএব আমলের গভীরতা দেখা হইব। যদি ওই আমল সুন্নাহ তরিকায় না হয় আল্লাহর কাছে গ্রহণ হইতো নাই। রাসূলুল্লাহর খান্দাত বইয়া এক সাহাবী নামাজ পড়তেছেন। আল্লাহ রাসূল বলেন, কুম সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, দাঁড়াও, তুমি আবার নামাজ পড়ো। কেন? তুমি মুসল্লি নাই। তুমি কি নাই? মুসল্লি নাই। এক শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে, এই কিয়ামতে যখন এরা জাহান্নামে যাবে, জান্নাতীরা তাদেরকে বলবে যে লিমা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কারণ তোমরা তো দেখছি কিয়ামত এই দুনিয়াত নামাজও পড়ছো, বালা কামও করছো, নেক আমলও করছো, দেখলাম তোমা, এরপরেও তোমরা জাহান্নামও খেনে আইলাই। তারা হইব লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি আসলাম না রে বা, আমরা দুনিয়াত কি ছিলাম না? মুসল্লি আসলাম না। মুসল্লি মানে গীতা পাঞ্জাবি লাগাইয়া টুপি উপি বিন্দা হাতর উত্তর দিয়া বস মসজিদ আইয়া আগের হাতারও নামাজ ধরি লইলাম, আর আপনি নিজের দাবি হরিলা মুসল্লি, আর আপনি মনে মনে হইলা যে না বলে হইব নে যে মসজিদ ছাড়লাম না আমি, হইল নিয়ত। মানুষ হইব না আগের হাতারা সব সময় আসলাম বা আমি, হইল নিয়ত। তার মানে এই নিয়তর মধ্যে গর্বগর। অতএব আপনি মুসল্লি নাই। মুসল্লি ওইতে হইলে আল্লাহ রাসূলের সাহাবীকে বললেন, কুম, দাঁড়াও, সাল্লি, নামাজ আরেকবার পড়িলাও, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ছো না, তুমি মুসল্লি নাই। আল্লাহ রাসূল এর কথা শুনে সাহাবী আবার পড়লেন, আবার বললেন, আবার পড়লেন, আবার বললেন, আবার পড়লেন। এভাবে সাহাবী বললেন যে আল্লাহ রাসূল আপনি হইয়া দিলাম আমি কিলা নামাজ পড়তাম। তার মানে এই হাদিস দ্বারা আমরা এই জিনিসটাই বুঝলাম যে নামাজ আপনি দেশাল্লাহান ফুরিলেইলে আল্লাহ গ্রহণ করতা নাই। নামাজ পড়তেই বা 90 যেভাবে কইছেন এভাবে নামাজ পড়বেন। খালি নামাজ নাই, পৃথিবীতে যত নেক আমল আছে, নেক আমল যত ধরনের আমল আছে, আপনি যদি সুবহানাল্লাহ যে হইতা, আপনি আলহামদুলিল্লাহ যে হইতা, এটা ছোট ছোট আমল নানি। ফরজ নামাজের পরে আমরা সালাম ফিরাইয়া আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়িনি না পড়ি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাম ফিরাইয়া সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার হোক। সালাম ফিরাইয়া তোমরা বলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এগুলি হইল সালাম ফিরানির পরে সুন্নত। এগুলি হইল কি? সালাম ফিরানির পরে সুন্নত। রাসূলুল্লাহ বলছেন নেক আমল। এখন যদি আপনি মনে করেন যে সালাম ফিরাইয়া আল্লাহ রাসূল যে কইছেন সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম বলতাম, যা সালাম ফিরাইয়া কইতাম নাই, টাইম আছে জিবলা নামাজ পড়িলাই 4-5 রাকাত, বাড়ি যাইতে যাইতে রাস্তা থেকে বারইয়া কইব আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুন্দর দোয়া পড়ছেন না নি আপনি? নেক আমল করছেন না? আপনি করলা কুনানো মসজিদও সালাম ফিরাইয়া না ফইরা আপনি সালা নামাজ ফইরা বাড়ির যাইবার সময় রাস্তা পায় আপনি ফরি ফরি যাচ্ছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন আপনি বুঝে থাকলে বলেন, রাসূলুল্লাহ যে বললেন সালাম ফিরাইয়া পড়ার সময় আমরা সালাম ফিরাইয়া পড়ছি না, রাস্তা পায় যাইতে যাইতে পড়ছি, পড়া হইছে না হইছে না? পড়া হইছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, পড়া হইছে, কিন্তু জায়গা মতো না হইরা আমরা বেজাগাত কিয়া পড়ছি? বেজাগাত পড়ছি না নি? কথা আসিল সালাম ফিরাইয়াও না করতাম, কিন্তু না ফইরা হইলাম 4-5 টাকা আরো 4 টাকা নামাজ ঘুরিলাই রাস্তা পায় যাইতে যাইতে ভরিলাইব। তার মানে বোঝা গেল দোয়া পড়া হইছে, কিন্তু দেখা যায় জায়গা মতো পড়া হইছে না। এর নামই হইল সুন্নত নিয়া বাড়াবাড়ি করা, সুন্নত নিয়া সীমা লঙ্ঘন করা। কেউ যদি সুন্নত নিয়া বাড়াবাড়ি করে, কেউ যদি সুন্নত নিয়া সীমা লঙ্ঘন করে, তার আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইল না। আর যে আমল রাসূলের তরিকায় হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এই আমল আল্লাহর কাছে কবুল হয় না। সারা জীবনই আপনি নামাজ পড়িলেন, সারা দুনিয়ার মানুষে আইনা আপনি দোয়া করাইন, ইবাদত বন্দেগী করাইন, দেখা যায় কোনো একটা দোয়া, কোনো একটা ইবাদত নবীর তরিকায় নাই, আপনার দোয়া আল্লাহ কবুল করতে নাই, কবুল করতে নাই। এর লাগি সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, নেক আমল বড় মূল্যবান জিনিস, নেক আমল বড় দামি জিনিস। কিয়ামতের মাঠে একটা জায়গার নাম থাকবে, সেই জায়গার নাম হচ্ছে মাকামে আরাফ। এটা সূরা আরাফ আছে, আপনারা জানেন হলে সূরাতুল আরাফ বলে একটা সূরা আছে।
এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 46 নম্বর আয়াতে, ওয়া বাইনাহুমা হিজাবুন ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লান বিসীমাহুম ওয়া নাদাউ আসহাবুল জান্নাহ, এই জান্নাতীরা তারা ডাক দিবে আন্না সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। একটা জায়গা কিয়ামতের মাঠে থাকবে, এই জায়গার নাম হইল মাকামে আরাফ। ভালো করে বুঝবেন, এটা গুরুত্ব বুঝাইরাম। সুবহানাল্লাহ অবসর বইতাছি আমরা, সুবহানাল্লাহ যে পড়লাম না, অবসর বইয়া বইয়া আমরা গুনগুনাইয়া গান গাইরাম, অবসর বইয়া বইয়া আমরা আঙ্গুল দিয়ে কাঠ পাইয়া টুকটুকি বাজাইয়া ডবকি বাজাইরাম, অবসর বইয়া যে আমরা সুবহানাল্লাহ হইরাম না, অবসর যে বইরিছি অবসর বইয়া যে আমরা আল্লাহু আকবার হইরাম না, অবসর যে বইরিছি অবসর বইয়া যে আমরা অমুকের গিবত গাইরাম, অবসর যে বইরিছি অবসর বইয়া যে আমরা অমুকের বদনাম করলাম, এই অবসর সময়টায় সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার অথবা আলহামদুলিল্লাহ এই আমলগুলি যদি আপনি আমি করে নিতে পারতাম, কিয়ামতের মাঠে মোকামে আরাফ নামক একটা স্থান দেওয়া হইব। ওই জায়গায় মানুষরা আফসোস করতে থাকবে যে আল্লাহ, যদি আমরা আজকে তিল পরিমাণ শস্য পরিমাণ নেকি আমরা থাকতো, আজকে আমরা জান্নাতে যাইতাম। এই জায়গার নাম হইল মাকামে আরাফ। মাকামে আরাফ হইল যে কিয়ামতের মাঠে একটা জায়গা থাকবে, যেই জায়গার মাঝে এক শ্রেণীর মানুষকে আল্লাহ শত শত বছর এমনকি হাজার বছরও রাখবেন। আর এদের ভিতরে মনে মনে খুব আফসোস থাকবো, আশা থাকবো, আকাঙ্ক্ষা থাকবো, আর আফসোস করতে থাকবো। এই জায়গার নাম হইল মাকামে আরাফ। কারা থাকবে ওখানে? যাদের কিয়ামতে যাদের আমল ওজন করার পর নেকির পাল্লাও সমান, গুনার পাল্লাও সমান, মানে একেবারে খাটায় খাটায় মিল, বিন্দু পরিমাণ নেকিও বলন নাই, বিন্দু পরিমাণ গুনাও বলন নাই, মানে নেকিও সমান গুনাও সমান, একবারে মিটার দিমা হলে 0,0,0,0,0 সব। এর অর্থ হইল যাদের নেকি সমান গুনাহ সমান, এরা জান্নাতও যাইতো নাই, জাহান্নামও যাইতো নাই। নেকি বেশি নাই কারণে জান্নাতও যাইতে পারেন না, গুনাহ বেশি নাই যার কারণে জাহান্নামও যাইতে পারেন না। আল্লাহ হইলেন বড় আদিল, আল্লাহ ন্যায় পরায়ণ বিচারক। আল্লাহ বললেন এই জাতীয় মানুষ যখন, যারা নেকিও সমান গুনাহও সমান, এদেরকে আমি একটা জায়গা দিব, ওই জায়গার নাম হইল মাকামে আরাফ। মাকামে আরাফ, আরাফ নামক স্থান, এটা সূরায়ে আরাফ আছে। এই আরাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। ওখানে থাকার পরে জান্নাতও দেখা যাইব, জাহান্নামও দেখা যাইব। আফসুস ওর লাগি আল্লাহ তাদেরকে জান্নাতও দেখাইবা, জাহান্নামও দেখাইবা, কারণ এরা তো মাঝখানো উঁচু জায়গার থাকবো, চাইলে জান্নাতও দেখি লাইব, ওবাই চাইলে জাহান্নামও দেখি লাইব। জান্নাত দেখে আফসোস করতে থাকবো যে আল্লাহ, খেনে দুনিয়াত বেকার সময় বয়া সময় অনেক ঘন্টার ঘন্টা খাটাইছি, আজকে যদি আল্লাহ আমি সুবহানাল্লাহ হয়ে দিতে পারতাম, তাইলে তো সম্পর্কে সুবহানাল্লাহর বদৌলতে আমার নেকের পাল্লাটা ভারী হয়ে গেল নে। আজকে আমি এত সুন্দর বিশাল অট্টালিকা ভবনে জান্নাতে এত নাজ নিয়ামত, আমার চাচার গরো ভাই, আমার খালার গরো ভাই, আমার আত্মীয় স্বজন, আমার ফুয়া, আমার স্ত্রী, দেখা যায় তারা জান্নাত কত সুন্দরভাবে আরাম আয়েশ করে তারা খাটাইতেছে, আর আমিও ওই জায়গার মাঝে বইতাছি। এখন তাকে দেখতে কইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম করব, আর আফসোস করতে থাকবো রে, যদি আমি একটা নেকি করে লইতাম, সামান্য পরিমাণ একটা নেকি যদি আজকে আমার বলন থাকতো, তাহলে আমি তো আজকে যাইতাম কি। কিয়ামত মানুষ এক শ্রেণীর মানুষ দৌড়াদৌড়ি করবো কিয়ামতের মাঠে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতে এক শ্রেণীর মানুষ দৌড়াদৌড়ি করব, শুনানো যাইব যে আখতি গেছে তো তার নেকির পাল্লাও সমান, গুনার পাল্লাও সমান, অথবা একটা নেকির লাগি হে জান্নাতও যাইতে পারেন না, যাইব দৌড়ে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, দুনিয়াত ভাই বড় ধন, আমরা বলি জানি যে ভাই বড়, এই ভাই বড় ধন আমরা বলি। প্রথমই সে বাড়ির কাছে যাইব, কইব ভাই একটা নেকির লাগি আটটি থাকছি রে বা, আমি আল্লাহ আমার জান্নাত জাহান্নামের ফয়সলা করি না, না আমার দিলাও একটা নেকি, আমি যাই কি জান্নাত। ভাই কইব না আমি দিতাম পারতাম নাই, আপনার মায়ের ভাই বাপর কাছে যাইব গিয়া কইব আব্বা দুনিয়াত তো আমার লাগি তুমি তোমার লাইফ রে বরবাদ ধরে লাইছো, আমার লাগি রোদ মেঘ জ্বর তুফান এগুলি উপেক্ষা হইরা তুমি খামো গেছো কি, যাতে হইরা আমরা বালা চারটা খাওয়াইতে পারো।
সুন্দরভাবে রাখতে পারো বাবা। দুনিয়াত এত স্যাক্রিফাইস করছো আপনার লাগি, আজকে তো আমি আটকে গেছি রে বাবা, জান্নাত যাইতে পারলাম না, আমার একটা নেকি দিলাও। বাপে হইব, বাপে আপনি আমার সাহায্য করতো নাই। মারে গিয়া হইব যে ও মা, এটা আমি বানাই হইলাম না, আল্লাহ কুরআনে কইছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। বাপর কাছে মার কাছে যাওয়ার পরে কইবা আম্মা আমার একটা নেকি দিলাও রে গো। পৃথিবীতে সবটা কি মায়ার, আল্লাহ ছাড়া পৃথিবীতে সবটা কি মানুষের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সবটা কি মানুষের কাছে মায়ার এবং অতি আপন হইল মা। আল্লাহ রসুলের কইরা সাহাবীরে আল্লাহ রসুল খেদমত করতাম খার মার, আবার এরপরে খার মার, এরপরে খার মার, এরপরে খার বাবার। মার এত গুরুত্বপূর্ণ আছে। যারা নবজাতক সন্তান যাদের হয়, আপনি আমি তো ঘুমাই যাই, সেটা উইরা আরামে ঘুমাই, কিন্তু মা ঘুম হয় না রাত্রে। মার আলাদা একটা টান থাকে সন্তানের প্রতি, যে আমার সন্তান রাত্রে কখন উঠে, খানবো খাইবো, কোন সময় টয়লেট করবো, পরিষ্কার করতে হবে, নাইলে ঠান্ডা লাগিয়ে যাইব, মানে অত কেয়ার করে ছোটবেলা থেকে মা। ওই আদরের মার কাছেও যাওয়াইব কেমতো গিয়া হইব যে ওগো আম্মা আমি নো আটকে গেছি রে গো, আল্লাহ আমারে আটটাই লাইছন, কইছন তুই একটা নেকি হইলে তুই জান্নাত যাইবে কি, যা দেখ কোনো আনফাস নেই, মায়ও দিতা নাই, বন্ধুর কাছে যাওয়াইব। এভাবে যত আপন মানুষ সকল আছে কিয়ামতের মাঠে দৌড়ায়, মানুষ দৌড়তে থাকবো, এক শ্রেণীর মানুষ নেকির লাগি সমানমান হয়ে গেছে। এই জাতীয় মানুষ যখন পাইতো না, আল্লাহ কইবা তোর নেকির পাল্লাও সমান, গুনার পাল্লাও সমান, তুই ওই মাকামে আরাফ যা, তোরে তো জান্নাতও দেওয়া হইতো না, জাহান্নামও দেওয়া হইতো না। ওই ব্যক্তি মাকামে আরাফ যাইয়া জাহান্নামীরেও দেখবো, জান্নাতীয় অন্তরে দেখবো, জান্নাতীয় অন্তরে দেখে আফসোস করতে থাকবো যে আজ যদি আমি দুনিয়ায় কত সময় হাঁটাইলাম, একটা সময়, সামান্য একটা সময় যদি আমি আল্লাহ লাগি বের করে লইতাম, আজকে তো আমি জান্নাত দেখতাম। আজকে আমরা নামাজ আজান হইলে টাইম নাই, নামাজ আজানদের ইমাম সাহেব নামাজ পড়ে হেডফোন লাগাইয়া মসজিদের সাইডে খানে দিয়ে খানো লাগাইয়া হাঁটি যান, মসজিদ আইতো ভালো লাগেন না। কোনো সময় যদি হইলিলাই বলে নামাজটা বইরা যাও, হুজুর আজকে শরীর খাবারটা ভালো নাই আমার, যাও চাইবা, ওইলো আমরার অবস্থা আর কি। তে আল্লাহ একটাই লাইবা একদিন কোনো এক সময় যে আল্লাহ একটাইবা, এটা বুধ পাইতাম নাই আমরা। এর লাগে একটা নেকির অতটুকু মর্যাদা থাকবো। আমি উদাহরণ দিলাম আপনারা রে, যে মাকামে আরাফও যখন আল্লাহ আপনি আমাদেরকে উবা করাই লাইবা, তখন আমরা কিন্তু আফসুস করবো। ওটার নাম হইল মাকামে আরাফ। ওখানেও আমরা জান্নাতি যারা মাকামে আরাফ থাকবো, এরা জান্নাতি হলতরে সালাম করব, আর জাহান্নামীয় হলতরে জাহান্নামীয় হলতর অবস্থা দেখিয়া আল্লাহ তাই খালি ফানা চাইব যে আল্লাহ ওভাবে মানুষ জ্বলের, ওভাবে মানুষের শিখ হুনাজার, মানুষের আওয়াজ হুনাজার, মানুষের শিখ, মানুষের চিল্লানি, মানুষ জ্বলিজার, জ্বললা এক শ্রেণীর মানুষ জাহান্নামও খালি হইব আল্লাহ আমরা মত দিলাও রে আল্লাহ, আমরা পারলাম না সহ্য করতাম, আল্লাহ আপনারে মত দিলাও। ওই দিন আল্লাহ মৌতও দিতা নাই, আর মৌতই তো নাই। মৌত নামক যে একটা বস্তু আছে, আজরাইলের তো মৌতই জীব, মৌত নামক বস্তুরেও আল্লাহ একটা এই দুম্বার লাখান বানাইয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আইনা খাড়া করাইবা, খাড়া করাইয়া আল্লাহ ডাক দিবা যে ও জান্নাতবাসী চাইয়া দেখো, ও জাহান্নামবাসী চাইয়া দেখো। জান্নাতবাসী জাহান্নামবাসী যখন চাইবো, দেখবো একটা দেখো একটা গাদার লাহান, একটা ছাগলের লাহান, একটা উদাহরণ দিই, ছাগলের লাহান একটা জানোয়ার উবাক, তখন আল্লাহ হইবা এটা জানো নি কিতা, এটা হইল মৌত, আজকে মৌত নামক জিনিস রে মৃত্যু দিয়া দিমু কোনোদিন। এটা যখন করাইব জান্নাতীরা খুশি হয়ে যাব, জাহান্নামীরা আফসোস করব। জান্নাতীরা খুশি হয়ে যাব, খেনে জাননি হইব অত সুন্দর অত নিয়ামত পাইছি, আমরা কোনোদিন আর মৌত হইতো নাই, এটার খাইতে থাকো আর জান্নাতের মাঝে ভর্তি করতে থাক। জাহান্নামীরা আফসোস করবো আল্লাহ মৌত দিলাইছেন, মৌতের নামক বস্তুর ওই মৌত হয়ে গেছে, তে তো বোঝা গেছে আমরা আর মৌত হইতো নাই, একেবারে জাহান্নামের শাস্তি আমরা বুক করোনই লাগবো। তার নাম হইল জাহান্নাম। মানুষ জাহান্নামের, এটা আরেকদিনও আমি বলছি, একটা নমুনা আমি আপনারা হইলাই, আপনারা এটারে চিন্তা করিলেন জানো। ওই জাহান্নাম দেখিয়া যারা মোকামে আরাফে থাকবো, তারা আল্লাহর কাছে আফসোস করবো আর ইস্তেগফার করবো যে আল্লাহ আপনি আপনার মুক্তি দিলাইছেন, আমরা জান্নাত দিলাও কা। ওহানোর একটা নমুনা আমি হইলাম শাস্তির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন যে জাহান্নামী হল তোর শরীরের যে উপরে যে চামড়া আছে, আপনি চিন্তা কইরা দেখবা, আল্লাহুম্মা আউযু বিকা মিনান নার
ও আল্লাহ আপনি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামী অকল তোর শরীরের চামড়া যে আছে চামড়া টাইন্যা চিল্লা চিলা হইব, মা মুখ দিয়া নাই, জীবিত অবস্থায় টাইন্যা শরীরের চামড়া চিলা হইব, চিল্লা ওই লাল লাল সাদা সাদা গুস্ত বারই যাইব, চেরবি বারই যাইব, ওদের মাঝে আল্লাহ আগুন দি জ্বালাইবা। জ্বালাইয়া শেষ নাই, চামড়া জ্বলি গেছে মনে হইলে জ্বললে আসি মনে হয় শেষ, আল্লাহ আবার নয়া চামড়া দিবা, নয়া চামড়া গছব শরীর মাংস হইব, আবার চিরা হইব, আবার অন্য আগুন দি জ্বালানি হইব, আবার চিরা হইব, আবার অন্য জ্বালানি হইব। খেনে কারণ তা তো মৌত নাই, আর মৌত হইতো নাই। এভাবেই আল্লাহ জাহান্নামের শাস্তি দিবা। শাস্তি দিতে 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 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে কইন যে নারুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, এমন জাহান্নামের আগুন চামড়াও জ্বালাইব, হাত মাংসও জ্বালাইব, হাড্ডিও জ্বালাইব, জ্বালাইতে 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 তার হৃদয় পর্যন্ত জ্বালাইয়া দিব। ওইল জাহান্নামের আগুনের একটা নমুনা আমি কইলাম। ওই আগুন দেখিয়া যারা মকামে আরাফও থাকবো তারা আল্লাহ তাই মাফ চাইবো, আল্লাহ আমরারে মাফ কইরা দিলাও কা, আর আমরা দিলেন জান্নাত। ওইটা কোন সময় হইব জাননি? যে সময় আপনি আমার নেকি আর গুনার পাল্লা সমান হই যাব, আর মকামে আরাফও আমরা দিলেইবা, আর জাহান্নাম দেখমু। এই শাস্তি আমরা চৌকে কিন্তু দেখমু, এভাবে যে মানুষ জ্বলের ওই জ্বলার শাস্তি আমরা দেখমু। আল্লাহ রেখায় তো কইছেন যে জাহান্নামর লাখড়ি মানুষ এবং পাত্তর, পাত্তরের কথা কেনে কইছেন জাননি? পাত্তর আগুন, আগুন যখন আপনি জ্বালাইবা কয়েকটা পাত্তর আপনি আগুনে দিয়া দেখুন জানো, আগুনের আংরা নিফিয়া ঠান্ডা হয়ে যাব, পাত্তর হাত দিলেও পাত্তর গরম থাকে। তার মানে পাত্তরের আগুন অত তাড়াতাড়ি কিতা হয় না, নিবে না। আল্লাহ জাহান্নামর শাস্তির ভয়াবহতা বুঝাইতে গিয়া ওর জিনিসটা কইছেন যে মানুষ তো হইব জাহান্নামর লাখড়ি, পাত্তর হইব। হেনে পাত্তরের আগুনের তা হইল বেশি। এর লাগি সমানে তো মুসল্লিনে কেরাম টাইম কম, আমরার সময় কম, 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, খেউরির অনেকেরও 70 হয়ে গেছে। আমরা শেষ হয়ে যারাম না, যত বয়স কম আমরা আগুই যারাম না নি। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাঝে দুর্বলতা আইছে, বেমার আইছে। অনেক সময় দেখা যায় 10 মিনিট দৌড়লে জানো মাঝে হেরা নাই হয়, আঁটুর গিরায় গিরায় বেদনা করে, হাতও দুঃখ পাই, পাও দুঃখ পাই, কোমরও দুঃখ পাই। তার মানে এগুলি সিগনাল দেন আপনি আমারে, সিগনাল দেন যে যাইতাই কিন্তু আর বেশি দিন নাই, তোমার আসল বাড়ির যাইতাই কি টাইম আইছে। ওগুলি আমরা সিগনাল দেওয়ার পরেও আমরা এখনো ঠিক হইলাম না। নামাজ পড়লাম না, ওইটা ফরমুলে বা এক সময় আছে রে বউ নামাজর, এবাদত বন্দেগী করলাম না, টাইম আছে বা নামাজর। এর লাগি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিভাবে যে মতো কালকে আমি দেখছি একটা ভিডিও, কার্টন তো গুডাউনের একানো একটা এমপ্লয় 8,000 বালাফটা কার্টন 10-12টা তার উঠে পড়ে গেছে, ওইটা জায়গাত মরে গেছে। মৌত দেখছেন কত খান্দাত, আমরা একবারে খান্দাত মত না মাদর সিদ্ধারত অবস্থায় বহুত মানুষ মরি যার, গড় কি বারোইয়া বহুত মানুষ মরি যার। দেখা যায় গাছর ডাল উফলে বইরা মরি গেছে, বাসার খান্দা বা 8,000 ফুলর টপ মাথাত ফুইরা মরি গেছে। গত ইউনুস সরকারে আমলো আপনারা দেখছিলা যে মেট্রো রেলের একটা ফিলারের টুকরা বিয়ারিং এর রিং সুইটটা এক ব্যক্তি পথচারী মারা গেছে। তার মানে মৌত আমরা খুব হান্দা তো, লঞ্চ ডুববে, লঞ্চর থাকি ফেরিঘাট থাকি বাস ডুবিয়া মানুষ মারা গেছে নানি। ঈদের পরে শহরমুখী কর্মক্ষেত্র আইবার লাগে মানুষ বাচ্চা কাচ্চা সহ লই আইছে, মারা গেছে। মত জিনো আছে আমরা অন্য যে কোনো লাগান ঘুরে আলু ফেসাই আমরা অন্য যাওয়ান লাগবো, টাইম মতো মরণ লাগবো। এর লাগি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যখন দুর্বল হয়ে যায় তার মানে আমরা সিগনাল দেরও যে আমরা আগুয়াই যারাম, আমরা আখেরাতর লাগি পথে আমরা প্রস্তুতি নেওয়ার দরকার। এর লাগি সম্মানিত মুসলিম কিরাম, এই জায়গার নাম হইল মাকামে আরাফ। ওখানো দেওয়াইব আর মানুষে আফসোস করতে থাকবো যাদের একটা নেকি হইতো নাই। তো আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে যারা ঈমান আনবো, ঈমান আনার পরে নেক আমল করি লাইব, ফালাহুম আজরুন গায়রু মামনুন, অফুরন্ত নিয়ামত দেওয়া হইব, জান্নাত দেওয়া হইব, যেই জান্নাত কোনোদিন শেষ হইতো নাই। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হলো, এই মূলত আল্লাহ রাসূল উদ্দেশ্য নাই, সারা দুনিয়ার মানুষ হইল উদ্দেশ্য। আল্লাহ বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, কোন জিনিসে তোমারে এভাবে উৎসাহিত করিলাইছে যে তুমি মনে করিলাইতাই যে কিয়ামত মিথ্যা। কোন জিনিসে তোমার মনে এইভাবে আইনা উপস্থাপন করিলাইছে যে তুমি মনে করায় কিয়ামত দিন তো আল্লাহ দিবানে, বা একদিন জান্নাত তো আমরা পাইমই, একদিন জান্নাত তো আমরা ইমানদার না নিব আমরা বাপ দাদা মুসলিম, আমরা তো কইছি না নিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদিন আমরা জান্নাত তো যাইমু রেবো। তোমরা নমাজ রোজা বেশি পড়রায়, তোমরা 2 দিন আগে যাইবা আর কিবা, আমরা 2 দিন পরে যাইমু। এক শ্রেণীর মানুষ আছে এরকম হয়,
বুঝা যায় হিনদে কিতা যে আল্লাহ জানে। অথচ এই নমুনা যে আপনারা আমি কইলাম, মানুষ মরলে জাহান্নাম তাকে দরজা খুলিয়া দেওয়া হইব। কোনটা পারতো না, যখন সোয়াল জবাব দিত জাহান্নামর দরজা খুলিয়া দেওয়াইব, একবারে কিয়ামত পর্যন্ত চলতে থাকবো, বিচারের পরেও চলবো, বিচারের আগেও চলবো। খেরানি না গীতা যে তোমরা 2 দিন আগে যাইবা বা আমরা 2 দিন পরে যাইব, তোমরা নমাজ রোজা বেশি করাই রে বা। তো অনেকে এগুলি আমরা ইজিলি নিলাম কি, আসলে বিষয়টা এরকম ইজিলি নাই। কত ধরনের নিদর্শন আল্লাহ আমরা দিছেন, এটার মধ্যে মানুষের সৃষ্টির কথা হইয়া সূরা 3 তো আল্লাহ মূল যেটা ফোকাস করছেন, এখানের মধ্যে মূল বিষয় হইল যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িন, যে মানুষকে কত সুন্দর অবকাঠামো দিয়া বানাইছি। এই সুন্দর অবকাঠামো দিয়া বানানির পরে পৃথিবীর সূচনা লগ্ন থাকি কোটি কোটি মানুষ জন্ম হইছে, কোটি কোটি মানুষের মৌত হইছে, হাজার হাজার মানুষ দিনও মরের, হাজার হাজার মানুষ জন্মার। একটা মানুষের চেহারা আর একজনের লগে মিল নাই, কোনো না কোনোভাবে তার আকার আকৃতি বেশম আছে। একটা মানুষের চাল চলন, একটা মানুষের রং, একটা মানুষের কথাবার্তা কোনো না কোনোভাবে বেশম আছে। এই যে এত সুন্দর ক্রিয়েশন, অবশ্যই সুন্দর একজন সৃষ্টিকর্তা আসেন, এই নইল আল্লাহ। ওই জিনিসটা শৌক হওয়ার পরেও আমরা আগাইলাম না আল্লাহর প্রতি, আমরা অস্বীকার করলাম। এর লাগে আল্লাহ এখন ফামা ইউকাদ্দিবকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি তার দুনিয়ার যত বিচারক অকল আছেন, সব বিচারক তাই শ্রেষ্ঠ বিচারক নাইনি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই হলো সূরা 3 সংক্ষিপ্ত আলোচনা আমরা গত খুতবায় করেছিলাম, আজকে আমরা শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে সঠিকটার উপর অটল থাকার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা।